চ্যাপ্টারটা আমাদের প্রায় শেষের দিকে। তা আমরা লাস্ট 4টে টাইপ অফ রিয়াকশন দেখব। একটা হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, একটা এন্ডোথার্মিক রিয়াকশন, অ্যান্ড ফটোকেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। নামগুলোই যদি ভালো করে বুঝিস তাহলেই ডেফিনেশন লিখতে পারবি। আর রিয়াকশনের এক্সাম্পলসগুলো তোদেরকে মেমোরাইজ করা ছাড়া কোনো অপশনস নেই, ঠিক আছে? তাহলে ফার্স্ট আসছে এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে হচ্ছে যেখানে হিট ইভলভ হয়, মানে আফটার রিয়াকশন হিট জেনারেট হচ্ছে, এরকম টাইপ অফ রিয়াকশনকে আমরা বলবো এক্সোথার্মিক রিয়াকশন। যেমন একটা এক্সাম্পল, নাইট্রোজেন রিয়াক্টস উইথ হাইড্রোজেন ফর্মস অ্যামোনিয়া NH3, এটা এক্সোথার্মিক রিয়াকশন, তাই আমরা এখানে প্লাস ডেল্টা সাইন দিতে পারি। কি বললাম? যখন এক্সোথার্মিক রিয়াকশন হবে তখন প্রোডাক্ট সাইডে হিট ফর্ম হবে, তো তাই হিটটা দেখানোর জন্য আমরা প্লাস ডেল্টা দিয়ে ইন্ডিকেট করতে পারি। তেমনই হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন রিয়াক্ট করে ওয়াটার ফর্ম হচ্ছে, এটাও একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাই এটা আমরা ডেল্টা সাইন দিয়ে দেখাবো অ্যাজ আ প্রোডাক্ট সাইড, ঠিক আছে? এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি? এমন রিয়াকশন যেটা কমপ্লিশনের জন্য আমাদেরকে হিট সাপ্লাই করতে লাগবে, মানে যেখানে হিট অ্যাবজর্ব হয়। এমন রিয়াকশন যেখানে হিট অ্যাবজর্ব হয়, এরকম রিয়াকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। ঠিক উল্টো, এক্সোথার্মিক রিয়াকশনে কি হচ্ছিল? হিট ইভলভ হচ্ছিল, মানে অ্যাজ আ প্রোডাক্ট হিট ফর্ম হচ্ছিল। এন্ডোথার্মিক রিয়াকশনে আমাদেরকে হিট দিতে লাগছে, মানে হিট অ্যাবজর্ব হচ্ছে রিয়াকশনে, নিয়ে নতুন প্রোডাক্ট ফর্ম হচ্ছে। যেহেতু হিট দিতে লাগছে তাই আমরা ডেল্টা সাইনটাই অ্যারোর উপর দেবো। তাহলে এরকম কিছু এক্সাম্পল, যেমন নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন রিয়াক্ট করছে, তখনই করছে যখন আমরা হিট দিচ্ছি। হিট দিচ্ছি মানে এন্ডোথার্মিক রিয়াকশন, কারণ এন্ডোথার্মিক রিয়াকশনে আমাদেরকে বাইরের থেকে হিট সাপ্লাই করতে লাগবে, নিয়ে ফর্ম হচ্ছে নাইট্রিক অক্সাইড। ব্যালেন্স করার জন্য আমরা 2 দিয়েছি, কারণ এখানে দুটো নাইট্রোজেন দুটো অক্সিজেন, তাই ব্যালেন্স করার জন্য আমরা 2 দিয়েছি। তেমনই ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা মার্বেল বলি, ঠিক আছে? মার্বেল যে দেখি ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে আমরা হিট দিচ্ছি, নিয়ে ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ফর্ম হচ্ছে। তাহলে এখানেও আমাদের হিটটা অ্যাবজর্ব হচ্ছে, তাই আমরা অ্যারোর ওপরে হিটটা দেবো। এরকম টাইপের রিয়াকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিয়াকশন। নেক্সট আসছি ফটোকেমিক্যাল রিয়াকশন। ফোটো কথাটা মানেই হচ্ছে লাইট, ফোটো মানে লাইট, কারণ লাইটের ভেতরে একটা টাইপ অফ পার্টিকেল থাকে যেটাকে আমরা ফোটন পার্টিকেল বলি। কি পার্টিকেল? ফোটন পার্টিকেল। সেই ফোটন পার্টিকেলের থেকেই নামটা এসেছে ফোটো। লাইট মিন্স ফোটো। তাহলে এমন রিয়াকশন যেটা লাইট এনার্জি অ্যাবজর্পশনের থ্রু দিয়ে হয়, এই যে প্রসিডস উইথ দি অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি, এমন রিয়াকশন যেটা লাইট এনার্জি অ্যাবজর্পশনের থ্রু দিয়ে হয়, সেরকম রিয়াকশনকে আমরা বলবো ফটোকেমিক্যাল রিয়াকশন। খুব ছোটবেলা থেকে আমরা পড়ছি ফটোসিনথেসিস প্লান্ট পারফর্ম করে এমন একটা রিয়াকশন যেখানে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার কম্বাইন করছে, কম্বাইন করে গ্লুকোজ, ওয়াটার অ্যান্ড অক্সিজেন ফর্ম হচ্ছে, সেটা লাইটের প্রেজেন্সেই হচ্ছে। সানলাইট অ্যাবজর্ব করেই ফটোসিনথেসিসটা পারফর্ম হয়। তাহলে ডেফিনেটলি ফটোসিনথেসিসের যে রিয়াকশনটা সেটা একটা ফটোকেমিক্যাল রিয়াকশনের একটা এক্সাম্পল। আবার বলছি, ফটোকেমিক্যাল রিয়াকশন মিনস এমন রিয়াকশন যেখানে রিয়াকশনটা প্রসিড হচ্ছে লাইট এনার্জি অ্যাবজর্ব করে। সেই লাইট এনার্জিটা যেরকম ফর্মিং আসতে পারে, সানলাইট থেকে আসতে পারে, বা আমরা আর্টিফিশিয়াল সোর্স অফ লাইট দিতে পারি, যেরকম খুশি ফর্ম থেকে আসতে পারে। এখানে একটা কমন এক্সাম্পল দিচ্ছি যেটা ছোটবেলা থেকে পড়ছি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন দি প্রেজেন্স অফ সানলাইট ফর্মস গ্লুকোজ, ওয়াটার অ্যান্ড অক্সিজেন। যদিও এটা ওয়াটার, এটা ওয়াটার ভেপার, হোয়াটএভার। তাহলে এটা ফটোকেমিক্যাল রিয়াকশন, কারণ এই রিয়াকশনটা পারফর্ম হওয়ার জন্য লাইট এনার্জির অ্যাবজর্পশন লাগছে। এমন রিয়াকশন যেখানে ইলেকট্রিক্যাল এনার্জির অ্যাবজর্পশন লাগছে, এই যে দেখ প্রসিডস উইথ অ্যাবজর্পশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এমন রিয়াকশনকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। এমন রিয়াকশন যেখানে রিয়াকশনটা পারফর্ম হওয়ার জন্য আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতে হচ্ছে, সেরকম রিয়াকশনকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। টার্মটা শুনেই বুঝতে পারছিস, এমন রিয়াকশন যেখানে আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিসিটি প্রোভাইড করতে লাগে। যেমন H2O, ওর ভেতর দিয়ে যদি আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করাই তখন হাইড্রোজেন আর অক্সিজেন ফর্ম হবে। কি বললাম? ওয়াটারের ভেতর দিয়ে যদি আমরা ইলেকট্রিক কারেন্ট পাস করাই তখন সেটা হাইড্রোজেন অ্যান্ড ওয়াটার ফর্ম হবে। তবুও আমি বলে দিই, এই চ্যাপ্টারের কনসেপ্ট নেয়, এই ওয়াটারটা যেরকম আমরা ওয়াটারের নর্মাল পিওর ফর্ম দেখি কেমিস্ট্রিতে, সেই পিওরেস্ট ফর্ম অফ ওয়াটার নয়। এই ওয়াটারটা হচ্ছে অ্যাসিডিফাইড ওয়াটার। অ্যাসিডিফাইড ওয়াটার না হলে সেই ওয়াটারের ভেতর দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাঠানো যাবে না। অ্যাসিডিফাইড ওয়াটার মানে এমন ওয়াটার যার ভেতরে 1 or 2 ড্রপস আমরা অ্যাসিড অ্যাড করেছি। ওই অ্যাসিড অ্যাড করার জন্য ওই অ্যাসিডটা ওয়াটারের মধ্যে যাওয়াতে সেটা আয়ন্সে স্প্লিট হয়ে যায়, সেই আয়ন্সগুলো সলিউশনের ভেতরে বা ওই ওয়াটারের ভেতরে ইলেকট্রিক কারেন্ট ক্যারি করে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধর আমি বললাম 2 ড্রপ সালফিউরিক অ্যাসিড দিচ্ছি,
সালফিউরিক অ্যাসিডটা যেই আমি জলে দেবো, সালফিউরিক অ্যাসিডটা স্প্লিট করে 2H প্লাস অ্যান্ড SO4 2 মাইনাস, 2H প্লাস অ্যান্ড SO4 2 মাইনাস স্প্লিট করে গেল। এই আয়ন্সগুলো এই জলের ভিতরে ইলেকট্রিক কারেন্টটা ক্যারি করবে, নিয়ে এই ওয়াটারটাকে স্প্লিট করে হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ফর্ম করবে। তাহলে এরকম টাইপের রিয়াকশনকে আমরা বলবো ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন।